থ্রি মেজর টেক্সচারাল গ্রুপ। সয়েল টেক্সচার কাকে বলে? থ্রি মেজর টেক্সচারাল গ্রুপ। এরপর হচ্ছে ইম্পর্টেন্স অফ সয়েল টেক্সচার। এই চ্যাপ্টার থেকে এই তিনটা জিনিস, ইম্পর্টেন্স অফ সয়েল টেক্সচার, three major textural groups and definition of soil texture. ডেফিনেশন এরপরে বাকি স্লাইড গুলো আপাতত দরকার নাই। এরপর বলবা এই যে এটা বেসড অন শেপ, ক্লাসিফিকেশন অফ সয়েল স্ট্রাকচার বেসড অন শেপ অফ পেডস, ক্লাসিফিকেশন অফ সয়েল স্ট্রাকচার বেসড অন শেপ অফ পেডস। ঠিক আছে, এগুলা বর্ণনা পড়বা, বর্ণনা নিচে আছে, যারা ক্লাস করছো তারা জানো বর্ণনা নিচে আছে। ঠিক আছে, 6টার শুধু বর্ণনা এই যে এই পর্যন্ত, এই যে সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার এই পর্যন্ত। এরপরে একদম নিচে স্লাইডে দেখো রোল অফ সয়েল স্ট্রাকচার ইন রিলেশন টু প্ল্যান্ট গ্রোথ, রোল অফ সয়েল স্ট্রাকচার ইন রিলেশন টু প্ল্যান্ট গ্রোথ, এটা বলবা। সয়েল পার্টিকেল পড়বা হচ্ছে এই সবটা ক্লাসিফিকেশন অফ সয়েল পার্টিকেল। হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ সয়েল পার্টিকেল ISSS এবং USDA এই দুইটা সিস্টেমে ক্লাসিফিকেশন অফ সয়েল পার্টিকেল। তাহলে USDA আর ISSS এই দুইটা সিস্টেমে সয়েল পার্টিকেলস কে কি কি ভাগে ভাগ করা যায় এই দুইটা সব পড়বা। সয়েল পার্টিকেলস থেকে আর কিছু দিই নাই, আর সয়েল পার্টিকেলের ডেফিনিশনটা পড়ে রাখবা। হচ্ছে ডেফিনিশন অফ বাল্ক ডেনসিটি, বাল্ক ডেনসিটি কাকে বলে এবং বাল্ক ডেনসিটি এবং পার্টিকেল ডেনসিটি নির্ণয়ের একটা ছোট ম্যাথ দেবে, ওইটা পড়বা। ওয়েট দেওয়া থাকবে, ভলিউম দেওয়া থাকবে, বাল্ক ডেনসিটি নির্ণয় করতে দিব অথবা পার্টিকেল ডেনসিটি নির্ণয় করতে দিব, মাঝের গুলা বাদ আপাতত। এরপরে পড়বা হচ্ছে ডেফিনিশন অফ সয়েল পোরোসিটি, সয়েল পোরোসিটি কাকে বলে, ইম্পর্টেন্স অফ সয়েল পোরোসিটি, সয়েল পোরোসিটি কাকে বলে, ইম্পর্টেন্স অফ সয়েল পোরোসিটি। শেষ, এতটুকুই হচ্ছে মিডের জন্য সাজেশন।